আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের এমআরএস টিভি 12 থেকে। আমরা প্রতিদিনই আমাদের এই চ্যানেল থেকে আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বাণীগুলো, প্রিয় হাদিসগুলো প্রচার করছি এবং পাশাপাশি সাহাবীদের জীবন নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা 25টি ভিডিও আপনাদের এই চ্যানেলে দিয়েছি। আপনারা প্রতিদিন এগুলো দেখছেন। প্রতিদিন 2টা বাজে আমাদের একটি হাদিসের ভিডিওগুলো রাসূলুল্লাহ সাল্লামের এবং তার সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করে ভিডিওগুলো আমরা শেয়ার করছি আপনাদের জন্য। আজকে 26 নম্বর ভিডিওগুলো শেয়ার করছি। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, ভিডিও এডিটিংয়ে বা কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন, আশা করি। তাহলে আমি নতুন নতুন করে এগুলো সংশোধন করে দিতে পারবো। আজকে 26 নম্বর ভিডিওতে যে হাদিসটি পড়ব, হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন। হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, কোন ঈমান সর্বাপেক্ষা উত্তম? কোন ঈমান সর্বাপেক্ষা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, ওই ঈমান যার সহিত হিজরত যুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, ওই ঈমান যাহার সহিত হিজরত যুক্ত হয়। এরপরে বললেন, তিনি জিজ্ঞাসা করিলেন, মানে ওই সাহাবী জিজ্ঞাসা করিলেন, আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হিজরত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ করিলেন, হিজরত এই যে তুমি মন্দ কাজ পরিত্যাগ করো। তাহলে মন্দ কাজ থেকে ফিরে আসা, এটাও কিন্তু হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সর্বাপেক্ষা ঈমান উত্তম ঈমান হচ্ছে যেই সে যদি কোনো খারাপ কাজ করে থাকে, কোনো ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, ওটা থেকে ফিরত আসে, ওটা ছেড়ে দে, জীবনের জন্য শেষ, এই কাজটি আমি আর করব না, আল্লাহ আমার ভুল হয়েছে, ওটার থেকে ফেরত আসা হচ্ছে হিজরত। এই হাদিসে শিক্ষণীয় হচ্ছে এটা। যত খারাপ কাজ করব, যত ভুল হয়ে যাবে আমরা তো মানুষ, আমাদের ভুল হতেই পারে। আমাদের শয়তানের প্ররোচনায় পড়ে তো আমরা ভুল করে ফেলি প্রতিনিয়ত। কিন্তু সাথে সাথে ভুল যখনই হবে যে আমি এটা ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি এটা পাপ করেছি, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা, হে আল্লাহ আমি আর করব না, আমার ভুল করে ফেলেছি, আর এই কাজ করব না, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে এই ভুলগুলো থেকে রক্ষা করো। ওয়াদা করে তওবা করে ফিরে আসা, এটা হচ্ছে হিজরত। আল্লাহ তাআলা বলেছেন, এই হিজরত যেটা যুক্ত হবে ঈমানের সাথে, সেটা হচ্ছে সর্বোত্তম ঈমান। আমরা এই হাদিসগুলো প্রতিনিয়ত আলোচনা করছি, প্রতিনিয়ত পড়ছি আমলের নিয়তে, এবং আমাদের মুনতাখাবুল হাদিস, যেটা আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা, আমাদের প্রতিটি মসজিদে যারা তাবলিগ জামাতের সাথে জড়িত আছে ওরাই জানবে, এই হাদিসের বইটি প্রত্যেকটি মসজিদে এটা তালিম হয়ে আসা নামাজের পরে পরে। আপনারাও আমাদের বাড়িতে ভাই বোনদেরকে নিয়ে, পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে হাদিসটি প্রতিদিন একটা একটা করে হাদিস নিয়ে আলোচনা করবেন, একটা একটা হাদিস পড়ে শোনাবেন। আস্তে আস্তে এটা আমল হবে, পরিবর্তন হবে, ঘরের ভিতরে একটা বরকত শুরু হবে, বরকত তৈরি হবে, সবার প্রতি একটা মিল মহব্বত তৈরি হবে। আশা করি এই কাজগুলো আপনারা করবেন। এ পর্যন্ত আমরা 26টি ভিডিও, আজকের এই ভিডিওটা সহ 26টি ভিডিও আপলোড করছি। পরবর্তী ভিডিওটা হবে হচ্ছে 27 নম্বর ভিডিও, আশা করি দেখবেন। আর আমরা হাদিসগুলো শুনছি আমলের নিয়তে এবং অন্যের কাছে প্রচারের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমার জীবনে যাতে আমি এই হাদিসগুলো শুনে শুনে বাস্তবায়ন করতে পারি, সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ